আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকের ব্রিক ব্রেকিং, কারণ আজ প্রাইমারি 2014 টেটের ওএমআর মামলার শুনানি হবার কথা। গত 24শে জুন মামলাটি প্রথমে লিস্টেড ছিল, কিন্তু আচমকাই মামলাটি 11ই জুন লিস্টেড হয়েছিল। মামলাটি এর আগে জরুরি ভিত্তিতে শুনানি হয়েছিল 3 মে। সেদিনই কোর্ট পর্ষদের উদ্দেশ্যে কতগুলি প্রশ্ন করেছিল। সেই প্রশ্নগুলির জবাব ও প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দেওয়ার কথাও সেদিন কোর্ট জানিয়েছিল। এরপরেই হঠাৎ করে 11ই জুন মামলাটি ওঠে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাসে। সেদিন মামলাটিতে খুব বেশি সময় শুনানি হয়নি, তবে যে অল্প সময় শুনানি হয়েছিল তাতে পিটিশনারদের পক্ষে কয়েকটি নতুন করে ক্যান ফাইল করা হয়। মাননীয় বিচারপতি পূর্বের শুনানিতে যে 33টি প্রশ্ন রেখেছিলেন পর্ষদের উদ্দেশ্যে, তার যথাযথ জবাব দেওয়ার কথা জানিয়েও দেন এদিনের শুনানিতে। পরবর্তী শুনানির আগেই বাদী বিবাদী উভয় পক্ষকেই তাদের প্রয়োজনীয় ফাইল জমা দেওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন। সর্বোপরি মামলাটির পরবর্তী শুনানি 24শে জুনের পরিবর্তে 2রা জুলাই করার কথাও তিনি জানিয়েছিলেন। এই নির্দেশ অনুযায়ী 2রা জুলাই এই হাই ভোল্টেজ মামলার শুনানি শুরু হয়েছিল। তবে সেদিনের শুনানিতে বিকাশবাবু অনুপস্থিত ছিলেন, কিন্তু বিভিন্ন শিক্ষকদের আইনজীবী হিসাবে আইনজীবী সাক্ষ্য সেন, পার্থসারথী বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের শুনানিতে বিচারপতি মহোদয় মূলত সিবিআইকেই চেপে ধরেছিলেন। জজ সাহেব সিবিআই এর কাছে বারবার জানতে চান যে যেহেতু অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে, তাই সেগুলি আর উদ্ধার সম্ভব নয়। তবে তা না হলেও সেগুলি যেখানে রিজার্ভ করা ছিল তা উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। অর্থাৎ বিচারপতি মহোদয় জানতে চান যে হার্ড ডিস্কগুলিতে ওএমআরগুলি স্ক্যান করে রাখা ছিল, সেই হার্ড ডিস্কগুলি সিবিআই সিজ করেছে কিনা। তিনি আরও বলেন যে হার্ড ডিস্কগুলি ম্যানিপুলেশন হয়েছে কি হয়নি তা খতিয়ে দেখতে গেলে ওই হার্ড ডিস্কগুলি উদ্ধার করা একান্ত প্রয়োজন। তাতে তো অন্তত ম্যানিপুলেট হওয়া ডেটাটা থাকবে। তখন সিবিআই এর আইনজীবী জানান যে এই মুহূর্তে ওই হার্ড ডিস্কগুলিতে আমরা কোনো ডেটা খুঁজে পাইনি, অর্থাৎ এই মুহূর্তে কোনো ডেটাই সেখানে নেই। জজ সাহেবের বক্তব্য হলো, কেউ যদি ডিজিটালিভাবে কোথাও কোনো ডেটা স্টোর করে এবং পরবর্তীকালে সেগুলি ডিলিট করার চেষ্টাও করে, তবুও বর্তমান প্রযুক্তিতে সেটা উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে। এর উত্তরে সিবিআই জানায় যে তাদের ইনভেস্টিগেট শুরু করার অনেক আগেই এগুলি ডিস্ট্রয় করা হয়েছে, এমনকি যে হার্ড ডিস্কগুলিতে এগুলি রাখা ছিল সেগুলিও ধ্বংস করা হয়েছে। জজ সাহেব তখন বলেন, তবে সেই ক্র্যাশ হওয়া হার্ড ডিস্কগুলি উদ্ধার করে আনুন। প্রয়োজনে কোনো স্পেশালাইজড এজেন্সি বা আইটি এক্সপার্টের পরামর্শে তাকে পুনরুদ্ধারের চেষ্টা করুন। অর্থাৎ যে ব্যক্তির বা সংস্থার এ ধরনের ক্র্যাশ হওয়া হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধারের অভিজ্ঞতা রয়েছে তার সাহায্য নিন। সেটা ভারতের কোনো সংস্থাই হোক বা ভারতের বাইরে কোনো ইন্ডিপেন্ডেন্স সংস্থাই হোক। সিবিআই চাইলে কোর্ট সে ব্যাপারে অর্ডারও দিতে পারে, কারণ এগুলির পুনরুদ্ধার করা না গেলে কে স্বচ্ছ আর কে অস্বচ্ছ তা বোঝাই যাবে না। তাই যে করেই হোক এগুলি উদ্ধার করে নিয়ে আসুন। প্রথমে তিনি পরের দিনই এটা আনতে বলেছিলেন, কিন্তু সিবিআই জানায় একদিনের মধ্যে এগুলি সংগ্রহ করা সম্ভব নয়, তাই তারা সময় চেয়ে নেন। সেই সূত্র ধরেই 5ই জুলাই শুক্রবার এই মামলা শুনানির দিন ধার্য হয়। বলা বাহুল্য, ওই দিন এই পয়েন্টের উপরই শুনানি হওয়ার কথা। এই সময় ইন সার্ভিস টিচারদের যারা অ্যাডিশনাল ফাইল করে এই মামলায় যুক্ত হয়েছেন, তাদের আইনজীবীরা সমস্বরে এই মামলার মেনটেনেবল অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য হলো, যারা এই মামলা করেছেন তারা প্রকৃতপক্ষে এই মামলা করার যোগ্য কিনা তা বিচার করা প্রয়োজন। তাই মেনটেনেবল অ্যাবিলিটিটাই আগে শুনুন। তাদের বক্তব্য হলো, এই মামলার প্রথম পিটিশনাররা যা চেয়েছেন এবং বর্তমানে পিটিশনাররা যেখানে অবস্থান করছেন তা কিন্তু এক নয়। তাই আগে এই পয়েন্টটা শোনা প্রয়োজন। তাদের সমস্যার আবেদনে কোর্ট কিন্তু সাড়াও দিয়েছে এবং পরবর্তী শুনানির দিন তা আলোচনার আশ্বাসও দিয়েছেন। সেদিক থেকে যদি এই মামলার মেনটেনেবল অ্যাবিলিটি রক্ষা না হয় তবে তা খারিজও হয়ে যেতে পারে, কারণ ইতিমধ্যে মান্তা সাহেব কয়েকটি মামলা কিন্তু এভাবে খারিজও করেছেন। অবশ্য এই ইস্যুটি এই মামলায় ইতিপূর্বে একাধিকবার উঠেছে এবং একাধিকবার বিচারপতি মহাশয় এর মেনটেনেবল অ্যাবিলিটিকে স্বীকৃতিও দিয়েছেন। সেদিক থেকে এর মেনটেনেবল অ্যাবিলিটি রক্ষা পাওয়াটার সম্ভাবনাই বেশি। সর্বোপরি
এই মামলার পরবর্তী শুনানি 5ই জুলাই শুক্রবার হবার দিন ধার্য হয়। সেই হিসাবেই আজ শুক্রবার এই হাই ভোল্টেজ মামলার শুনানি হবার কথা। কিন্তু এরই মধ্যে গত 2রা জুলাই এই সিঙ্গেল বেঞ্চের এই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকজন ইন সার্ভিস টিচার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরেকটি মামলা দায়ের করেছেন। তাদের বক্তব্য হলো, প্রিয়াঙ্কা নস্করের করা 32,000 চাকরি বাতিল মামলা এখনো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং থাকা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চ একই গ্রাউন্ডের উপর এই মামলা কিভাবে শুনানি করে। পিটিশনার হিসাবে বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার এর করা এই মামলাটিও শুক্রবারে শুনানি হবার কথা। এরই মধ্যে 327 জন পিটিশনার এতে যুক্ত হয়েছেন। এই সব কিছু মিলিয়ে আজকের এই মামলার শুনানির দিকে বাংলার হাজার হাজার শিক্ষক তাকিয়ে আছেন। আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা তার ফলাফল দেখতে পারব। তার আপডেট পেতে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।